বিপরীতে ক্যালবডি এটাও ক্যালবডি, এই দেশি ক্যালবডি না? দুধ দিয়ে খাওয়ার আমস ওই রূপালি মাছ ভালো এই যে দুধ দিয়ে খাওয়া যায়। ওর লক্ষ্মী রে, এই যে নেব কি বুঝছো? লিসু আমি এই দুধ খাবো না তো। আমার আব্বাজানের জন্য সকালের খাবার বানাইতে যেয়ে দেখি তার পটের সেরিলাক্স শেষ হয়ে গেছে। তো এক প্যাকেট সেরিলাক্স বের করে নিলাম। আর হ্যাঁ, এই সেরিলাক্সগুলো কিন্তু বাংলাদেশ থেকেই আনাই আমরা, কারণ এই দেশের যে পটের সেরিলাক্স এগুলো আমার আব্বা খেতেও তো পছন্দ করে না। কোনো লোক আসলে তাদের মাধ্যমে একসাথে 11-12 প্যাকেট আনাই, তারপর আবার শেষ হয়ে গেলে আবারও নতুন করে আনাই। তো লাস্টবার 11 প্যাকেট আনাইছিল, এখন মাত্র 2 প্যাকেট আছে। আর আমি তো বাবুকে মাত্র এক বেলাই সেরিলাক্স দিই। দুপুরে রান্না বান্নাও করে নিলাম। আজ দুপুরে রান্না করব বেগুন আলু দিয়ে কাচকি শুটকি ভুনা এবং টমেটো ভাজি। আর আজকে আপনাদের ভাইয়া বাসায় থাকবে না, সে তো শুক্রবার বাদে প্রতিটা দিনই বাসায় থাকে। দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করে আর সন্ধ্যার দিকে তার দোকানে যায়, কিন্তু শুক্রবার একটু তার দোকানে যাওয়া লাগে। তো সে তো কাচকি শুটকি খায় না, তাই আজকে শুক্রবার যেহেতু আর আমরা খাবো সবাই মিলে, তাই রান্না করলাম। আমার আব্বাজানের খিচুড়িও রান্না বসিয়ে দিলাম, ওর জন্য ডিম দিয়ে সবজি খিচুড়ি রান্না করতেছি। তো যখন আর কি কাচকি শুটকি রান্না করতেছিলাম, তখন আব্বু বলল, আচ্ছা একটা কাজ করো, শুটকির ভিতরে একটা ডিম ভেঙে দিয়ে দাও, মানে ডিমটা গোটা গোটাই থাকবে, শুটকির ঘেরান যাবে, খেতে অনেক ভালো লাগবে। দেখেন সে রেডি হয়ে বসে আছে, এখন তার আব্বার দোকানে যাবে তার দাদার সাথে। রাত বাজে 9টা। যাবা? চলো জুতো পরাই দিই, আসো 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 আসো, ঠিক আছে আসো, দেরি সহ্য হচ্ছে না তার, ওঠো। আমার আব্বাজান তার দাদার সাথে তার আব্বার দোকানে গেল। প্রতি শুক্রবারই সে যায়, যেহেতু সে ঘুম থেকে উঠে তার আব্বাকে দেখেনি, তার মাথাই নষ্ট। তো একবারে আপনাদের ভাইয়া সহই বাসায় আসবে। আর এদিকে আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম। আগের দিনের খাসির মাংস ভুনা ছিল, বেগুন ভাজি ছিল, তাই দিয়ে পরোটা খাচ্ছিলাম। আব্বু সন্ধ্যায় পরোটা নিয়ে এসেছিল। দুপুরবেলা আমাদের জন্য তো শুটকি ভুনা করছিলাম, তাছাড়া টমেটো ভাজি করছিলাম। আপনাদের ভাইয়া এই দুইটার একটাও পছন্দ করে না, সে টমেটো ভাজিও পছন্দ করে না, শুটকি ভুনাও পছন্দ করে না। শুটকির যদি ভর্তা করা হয় তাহলে সে অনেক পছন্দ করে। তো তার জন্য ডিম ভুনা করতেছিলাম, 2টা হাঁসের ডিম ভুনা করলাম তার জন্য পোস্ট করে। আর চিন্তা করছি যে একটু ভর্তাও করব। আমার আব্বাজানের জন্য দুপুরে যে খিচুড়ি রান্না করছিলাম শেষ হয়ে গেছে, তা এখন ওর জন্য একটু সবজি খিচুড়ি রান্না করলাম। আর এদিকে ডিমও হয়ে গেছে, সবশেষে ডিমে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনাদের ভাইয়ের জন্য যেহেতু শুধু ডিম ভুনা করছি, তো তার কথা চিন্তা করে একটু গুঁড়া চিংড়ি শুটকিও ভর্তা করলাম, আমরা সবাই খাবো। 1 সপ্তাহ আগে আমার এই এসিটি পরিষ্কার করছি, এখন দেখেন 1 সপ্তাহ পর তার কি অবস্থা, আবারও ময়লা হয়ে গেছে। আর এই দেশে না প্রচুর ধুল, যে মানে বাহিরের ধুলগুলা সব এসিতে টেনে নিয়ে আসে। 24 ঘন্টা যেহেতু এসি চলে। পাপা এটা মোলাটা মোলা নামে রাত্রে আপনাদের ভাইয়া বাসায় আসবার সময় অনেক ধরনের বাজার নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, তাছাড়া আরো অনেক ধরনের বাজার। এই যে তোমার অলিভ অয়েল খাওয়া, এই যে তোমার গাজর লাগে, মিষ্টি আলু লাগে, চিকেন লাগে, দেশি মুরগির ডিম লাগে, এগুলো পোলার সেল লাগে, কোথা থেকে আসবে? তারপরে আমাদের এত বাজার লাগে, সারাক্ষণ এখন থামে গেছে, ঝগড়া শেষ। 3 ঘন্টা ঝগড়া করলো, চিল্লাইলো আমার সাথে। আব্বু, তোমার আব্বা কই? রাসেল কই? আব্বু চলে গেছে, আপা চলে গেছে, বাতা চলে গেছে, চলে গেছে বাতা, হ্যাঁ চলে গেছে, হ্যাঁ বাতা চলে গেছে, বাতা চলে গেছে, ও বুঝছে, তোমাকে রেখে চলে গেছে। চুপ হয়ে যায়, দেখছো ওর বুদ্ধি দেখি। ভুল। আচ্ছা এই আধা ঘন্টা তোমার পোলা ঝগড়া করলো, সাথে সাথে এখন ক্যামেরা দেখি চুপ হয়ে গেছে। সবাই মনে করবো দাদিকেই ঝগড়া করে, এ বাচ্চা তো কোনো ঝগড়া করে না। বলে কি বলে তোমার দাদি, কি বলে মা? আমার ছেলে চলে গেছে দোকানে, এত হাঁটাতে পারবে না, সারাক্ষণ শুধু হাঁটাও হাঁটাও হাঁটাও। আমার ছেলের কোমর ব্যথা হয়ে যায় না, কোমরটা ব্যথা হয় না আমার ছেলেটা, সারাক্ষণ তোমার নিয়ে থাকে, সারাক্ষণ তোমার নিতে। কন্ট্রোলের কিন্তু একটা সীমা আছে। আমার আব্বা কিন্তু অনেক ধৈর্য ধরতেছে।
আবার তুমি চিল্লাও, আবার ডাকো। হ্যাঁ, এত এত সারাক্ষণ রাখতে পারবে না, পারবে না আমার ছেলে। আবার মাঝে মধ্যে নাম ধরে ডাকে। আব্বু রাসেলের ডাক দাও তো। রাসেল কই? আব্বু তোমার আব্বাটা কই? শোনো মানিক, তোমার আব্বাটা কই? সুসু বিড়ালের মতো হয়ে গেছে মুখটা। ওরে ঝগড়া, ভালো লাগে না বাবা? ওরে বাবা, কিছু ভালো লাগতেছে না সে এখন আর ভালো লাগে না। না। অত ঝগড়া করলে কেমনে ভালো লাগবে? ক্যামেরা অন থাকলে তো মানুষ দেখতো কি পরিমাণ ঝগড়া করছো আজকে দাদির সাথে। এখন তো ক্যামেরা তো আমার দাদি। হাতে ছিল না। দাদির সাথে এখন পগাও, ঝগড়া করে পগাচ্ছ, ঝগড়া করে পগাচ্ছ। এখন তো দাদির সাথে থাকা লাগবে, আব্বা চলে গেছে, বুঝতে পারছো না দাদু ভাই? আমি আমার দাদা আসলে এখনই নামবো ঘুরতে। ও দাদা ভাই, আরে তোমার 2 চামচ আর 2 চামচ খাও আমার থাক, বাবা। থাক, 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 বাবা। খাই নাই তো, আমি 1 ফোঁটা নিছি। তাই। এরকম করে করে মানে খাইতে রুচি গেছে না, থাক, 2-1 দিন এরকম করবে। থাক, দিও খাওয়া না, না? বাবুকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর দেবো না। সরি সরি। ওই ক্যালবটির বিপরীতে ক্যালবডি এটা এটাও ক্যালবটি, এই দেশি ক্যালবটি না? ও 30টা থাকে, এটা 60টা আর কি, বড়টা 2 মাসের বড়টা আনছে প্রতিদিন ভালো একটা। হয়েছে, 2 মাসের। কয় টাকা নিয়েছে? 33 এর। আব্বা নেন। বাংলাদেশ নাকি 200 ওই তো 320 ডিশ 320 220 না 215 টাকা মনে হয়। তাই ওই তো ওরকম আমি 270 না 75 ওই তাইলে 270 তাইলে এরকমই। আমি তো আমার যেমন পড়ে। দুইটা খাইতাম ট্যাবলেট। আমার পানি এনেছিলাম, টাকা দিয়েছিলেন? পানি আর ওই মেহেন্দির 10 টাকা দিয়েছে। না না, ডিম এনেছি না আবার। আমি কইছি ডিম নেছি না, ওরা মনে করতে পারে। ডিমে কয় টাকা? ডিমে 6 টাকা। 6 টাকা 9টা ডিম ডিম এনেছি। তাহলে ওই 6 টাকা পাইবো। মেহেন্দির টাকা দিছি। ওই ধরে যায় বাপের কাছে। ও এদের ভিতরে ঢুকে কি নাম তো আছে। আচ্ছা আচ্ছা না, দুধ দিয়ে খাওয়ার আমনছো? ওই রূপালী মাছ। ভালো লাগে। এই যে দুধ দিয়ে খাওয়া যায়। ওরে লক্ষ্মী রে, এই যে নেবো, নেবো। বাচ্চার পেটে ক্ষুধা লাগছে তো। আমি আমার ওই 250 গ্রাম আনছি। কি খেজুর, লিচু জাম। জাম, জাম? ওয়াল্লাহ দেশের যাও। রে বাবা। কত করে আনছো? 60 টাকা কিলো, 15 রিয়েলে দেখি। ও বাবা 15 রিয়েলের এইটুক, চিন্তা করো কতটা টাকা। 500 টাকা জাম। কে খাওয়াই দিতে চাইছিল? আরে, আমার ওই গাছের কাঁঠালগুলোর সাথে কি মিষ্টি, হ্যাঁ? খাইতে পারিনি। 90 রিয়েল 100 রিয়েল কাটা। তো সাথীতে এই আমরা দুই কাঁঠাল ইয়ে কম খাই খাই। ওর। ওই গাছের কাঁঠাল মজা লাগে। সাথী তো খাইলা বাগুলা তাহলে কি হইছে পাখি? ওখানে আর নেবেন মুখে না দেয় দেখো। না দেন। ওই দেখো হাত লাল বানাইছে টিপ দিয়ে। আমরা সবাই বাজারগুলোকে বের করতেছিলাম আর অনেক ধরনের কথা বলছি, দেখলেন তো আপনারা। আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে আসছে আর সেগুলোকে আম্মু রাত্রেই কোটাকাটা করে রেখে দিচ্ছিল। আর আমি আম দুধ খেতে যাচ্ছিলাম, আর আমার তো রূপালি আম খুবই পছন্দ। এই দেশে আপনাদের ভাইয়া এমন কোনো দিন নাই যে সে আম আনে না, যখনই শেষ হয় নিয়ে আসে বিভিন্ন ধরনের আম। দেখা যায় 20 রিয়াল কেজি, 16 রিয়াল কেজি। কিন্তু আমাদের দেশের রূপালি আমের এখানে অনেক দাম, প্রায় 30 রিয়াল কিলো, মানে আমাদের দেশের 1000 টাকা পড়ে যায়। তো আপনাদের ভাইয়া 2 কেজি আম নিয়ে আসছে, তাছাড়া জামও আনছে। আর এখানে জামেরও অনেক দাম, 60 রিয়াল কেজি, মানে 2000 টাকা কেজি। আমি আর আমার শাশুড়ি আম দুধ খেতে অনেক পছন্দ করি, তো তাকে বলছিলাম যেন আমাদের দেশে রূপালি আম পেলে সে নিয়ে আসে, তো সেজন্য সে আনলো।